ভাই মোহাম্মদ রফি ওসমানী বক্তব্য নিয়ে আসছেন। ভাই মোহাম্মদ রফি ওসমানী। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ঐতিহ্যবাহী দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীনতম দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আরবিয়া নসিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার দাওরা হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই মহানিত সেমিনারের মধ্যে আমি আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে কিছু সময় দেওয়ার জন্য আমি শুকরিয়া আদায় করছি। যেহেতু এই বিষয়টি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ ও সিরাত নিয়ে আলোচনা করার একটি সেমিনার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দিক রয়েছে, একটি হচ্ছে সিরাত আর একটি হচ্ছে সূরত। এই সময়ের মধ্যে আমরা শুধুমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এবং সূরত এই দুনো দিকেই বাদ দিয়ে আমরা শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আমরা টানাহেঁচড়া করে থাকি। কিন্তু ইতিহাসবিদরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখ হয়েছে কিনা সেটা নিয়ে কোনো ইতিহাসবিদরা, এমনকি ইতিহাসের যতগুলি কিতাব রয়েছে সমস্ত ইতিহাসের কিতাবের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখ হয়েছে কিনা সেটা নিয়ে ইখতিলাফ রয়েছে। এবং গ্রহণযোগ্য যেগুলি ইতিহাসের কিতাব রয়েছে তার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয় নাই সেটা পর্যন্ত উল্লেখ করা হয়েছে। কিন্তু আরেক দিক থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করা এটা রবিউল আউয়াল মাসের 12 তারিখ হয়েছে, এটা নিয়ে কোনো ইমামদের এবং কোনো ইতিহাসবিদদের কোনো ইখতিলাফ নেই। তাহলে এই কথা থেকে আমাদের বুঝতে হবে আমরা কি নিয়ে আনন্দ করতেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নিয়ে নাকি জন্ম নিয়ে। এখন আমরা যদি জন্ম নিয়ে আনন্দ করতে যাই আবার সেটা যদি মৃত্যুর দিকে হয়ে যায়, আবার মৃত্যু নিয়ে যদি আনন্দ করে থাকি তাহলে আমরা কেমন মুসলমান যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নিয়ে আনন্দ করছি। আমি সংক্ষিপ্ত দুইটি বিষয়ের দিকে আলোচনা করব। একটি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আরেকটি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। এগুলির ভিতর অনেক কিছু প্রশ্ন রয়েছে। আমার মনে হয় আগামীকাল রবিউল আউয়াল মাসের 12 তারিখ আপনারা দেখবেন ফটিকছড়ি থেকে সকাল 6টা থেকেই শুরু হবে যাত্রা। কোন দিকে? চট্টগ্রাম মুরাদপুর 16 শহর মাদ্রাসার দিকে। ওইখান থেকে কে আসবে? পাকিস্তান থেকে শ্রীকুট দরবারের দরবারিরা আসবে মিলাদুন নবী পালন করার জন্য। তাহলে এর ব্যাপারে আমি একটা প্রশ্ন রাখতে চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত নিজের ঘরের মধ্যে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হয়েছে। নিজের বাড়ি, নিজের এলাকা, নিজের ঘরের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াতের কাজ শুরু করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত এটা একটা বলতে হয় যে আমাদের দেশে যারা পাকিস্তান থেকে এসে মিলাদুন নবী পালন করে তাদেরকে আমরা প্রশ্ন রাখতে চাই, আপনার যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতই ভালোবাসা তাহলে আপনি ওই দিন 12 রবিউল আউয়ালের দিন আপনি পাকিস্তান ছেড়ে বাংলাদেশে কেন? আমার প্রশ্ন, আপনি রবিউল আউয়াল মাসের 12 তারিখ আপনি নিজের ঘর ছেড়ে নিজের দরবার ছেড়ে আপনি বাংলাদেশে কেন? টাকার বস্তা যেখানে সেখানে। আসলে তারা নবীর প্রেমিক না। যারা নবীর প্রেমিক দাবি করে আমাদের দেশে তাদেরকে কিন্তু কোনো সময় নবীকে গালি দিলে কোনো মিছিল কোনো মিটিংয়ে তাদেরকে দেখা যায় না। এরা শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখে যখন জিলাপি এবং বিরিয়ানির শুধু রাস্তার মধ্যে বিতরণ করা হবে ওই সময় তাদেরকে দেখা যাবে। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কটূক্তি এবং কোনো গালিগালাজ করা ব্যক্তিদের প্রতিবাদে তাদেরকে দেখা যায় না। 2018 সালে কওমি মাদ্রাসার ছাত্ররা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার কারণে শাহাদাতে রসুলদেরকে যে ডাইরেক্ট ধরে জবাই করে দেওয়া হয়েছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তার প্রতিবাদে তাদেরকে দেখা যায় না। শুধু একমাত্র ওই সময় দেখা যায় যে এখানে জিলাপি আর বিরিয়ানি, এর বাইরে দেখা যায় না। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ 12 রবিউল আউয়ালে হয়েছে কিনা সেটা নিয়ে সমস্ত ইতিহাসবিদদের নিকট ইখতিলাফ রয়েছে। তাদেরকে যদি জিজ্ঞাসা করানো হয়
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কোথা থেকে, তারা পরিষ্কারভাবে সেটাও বলতে পারবে না। যদি তাদেরকে আরেকটা প্রশ্ন করা হয়, এই প্রশ্নটা উত্তর দেওয়ার পরে তাদেরকে যদি বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হযরত ইসমাঈল এবং হযরত ইসহাক, সমস্ত নবীগণগুলা হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্র থেকে এসেছেন, কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হযরত ইসহাকের বংশ থেকে কেন এসেছেন, সেটার জবাব তারা দিতে পারবে না। তার জবাব হচ্ছে, তারা বনি ইসরাইলরা শুধু একমাত্র অহংকার করার কারণেই আল্লাহ রসুলকে ওই বংশে না পাঠিয়ে হযরত ইসহাকের বংশে পাঠিয়েছেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পৃথিবীর মধ্যে সর্বোত্তম। এই ব্যাপারে প্রমাণ কি? এই ব্যাপারের প্রমাণ তারা খুদ নিজেরা কাফেররা রোম সম্রাটের কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সর্বোত্তম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী, তার চাচা হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, যখন তিনি কাফের অবস্থায়, ওই সময়ই তিনি রোম সম্রাটের কাছে ওই কথাই প্রকাশ করেছেন যে পৃথিবীর সবচেয়ে উত্তম বংশ এবং পৃথিবীর সবচেয়ে চারিত্রিক সর্বোত্তম অধিকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের কিছু কাহিনী যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তারা আমার মনে হয় এগুলার উত্তর দিতে পারবে না। তারা শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখ রসুলের জন্ম, সেটা নিয়েই কি করে, টানাহেঁচড়া করে। কিন্তু ওইদিকে যদি আবার তাদেরকে বলা হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু রবিউল আউয়াল মাসের 12 তারিখ, সেটা তারা মানতে চায় না। কিন্তু সমস্ত ইতিহাসবিদরা এই কথার মধ্যে একমত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 12 রবিউল আউয়াল হয়েছে। তাহলে বোঝা যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখ হয়েছে কিনা সেটা নিয়ে ইখতিলাফ, কিন্তু তারা সেটা মানতে চায় না। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছু কাহিনী আমি আপনাদেরকে বলি এবং এই কথাগুলো থেকে আমি কিছু প্রশ্ন রাখবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার মৃত্যুবরণ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্ব মুহূর্তে একটি কথা, এটি হাদিসের মধ্যেও আছে, সম্ভবত বুখারী শরীফের 105 নম্বর হাদিস, আরবি আমার মনে নাই, আমি বাংলাটা বলছি, যে ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর লানত, যে সমস্ত ব্যক্তিরা তাদের রসুলদেরকে পূজা করে, অর্থাৎ রসুলদের কবরে গিয়ে সিজদা করে, অর্থাৎ এই সময়ের মধ্যে যারা সিজদা করে তাদেরকে যদি আমরা তুকাইতে যাই, তাহলে কারা সিজদা করে? যারা রবিউল আউয়াল মাসের 12 তারিখ রসুলের জন্মদিন পালন করে, তারা দেখি আল্লাহ রসুলের ওই লানতের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তারাও তো গিয়ে দেখি রবিউল আউয়াল মাস ব্যতীত অন্য অন্য সময়ে মাজারে এবং বাবাকে, ল্যান্ডাফিরকে, এগুলাকে তারাই সিজদা করে। তারা 12 রবিউল আউয়ালে যদি রসুলের প্রেম নিয়ে কি করে, আনন্দ করে, ওইদিকে আবার যে দেখি রসুল যাদেরকে লানত করছে ওই দলের অন্তর্ভুক্ত হিসাবে তারা সাব্যস্ত হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়দিন রাখা হয়েছে, কয়দিন পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে, সেটা যদি তাদেরকে প্রশ্ন করা হয়, দেখা যাবে তারা উত্তর দিতে পারবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল কে দিয়েছেন সেটা যদি প্রশ্ন করা হয়, সেটারও উত্তর দেওয়া তাদের কাছে সম্ভব হবে বলে মনে করতে পারি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে পড়িয়েছেন সেটাও যদি তাদেরকে প্রশ্ন করা হয়, আমার মনে হয় না তারা উত্তর দিতে পারবে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায় খনন করা হয়েছে, কে খনন করেছেন, কোন সাহাবীর নেতৃত্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খনন করা হয়েছে, সেটাও তারা বলতে পারবে না। সেগুলোর উত্তর শুনে যান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবা ইকরামরা এটা বিশ্বাসই করতে পারছেন না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবীও এই কথা বিশ্বাস করছেন না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। যখন এই পরিস্থিতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে একটি ভাষণ দিলেন যে সমস্ত নবীরাই মৃত্যুবরণ করেছেন, ঠিক সেই দ্বারাই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইন্তেকাল করেছেন এবং আল্লাহ যিনি তার উপর ঈমান এনেছেন সে এই কথা বিশ্বাস করবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই কথা বলার পরে সাহাবা ইকরামরা একটু সান্ত্বনা পেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবা ইকরামরা দাফন এবং কাফন এবং গোসল এগুলা নিয়ে তাদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়ে গেছে। এখন সেই সময়ের মধ্যে কিছু সাহাবা ইকরামরা মত দিয়েছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে দাফন কাফন না করে আগে খলিফা নিয়োগ করা হোক, কেননা যেহেতু এটা নিয়ে ইখতিলাফ হয়ে আসছে, সেই জন্য সাহাবীরা এটাই মত দিলেন। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে
খলিফা নিয়োগ করা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ভাগ করে দিলেন, কে জানাজা পড়বে, কে দাফন দেবে, কে কাফন পরাবে, সেটা ভাগ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল এবং দাফন কাফন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর খনন করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়েছে কিনা সেটা নিয়েও মতবিরোধ রয়েছেন, এবং বলে থাকেন ইতিহাসবিদরা এটা নিয়ে কোনো পরিষ্কার লিখতে পারেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার ইমামতি কে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল সোমবারে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন হয়েছিল বুধবারে। 2 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দেওয়া হয়েছিল। কারণ কি? সাহাবা ইকরামদের মধ্যে ইখতিলাফ হয়েছিল, কে জানাজা পড়াবে, কে দাফন কাফন দেবে, কে কবরে শায়িত করবে। কবরে শায়িত করেছিলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে শায়িত করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো তারা জানবে না, তারা শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবীর সুন্নত এই মিলাদুন নবী পালন করবে এবং ওই মিলাদুন নবীর মধ্যে বসে বসে শুধু ওয়াহাবিদেরকে গালি করবে। ওয়াহাবিদেরকে গালি করার জন্য কি পাকিস্তান থেকে ভাড়া করে নিয়ে আসতে হয় কিনা? পাকিস্তান থেকে ভাড়া করে নিয়ে আসে, এমনভাবে ভাড়া করে নিয়ে আসে যার পোশাক আশাকের ঠিক নাই, যার চরিত্রের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পোশাক আশাক নাই, তিনি এমন একজন ব্যক্তি। এগুলো হচ্ছে আসলে বেহুদা, শুধুমাত্র মুসলমানদেরকে কষ্ট দেওয়া। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দিক রয়েছে, আমরা সবগুলি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই বলে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।